হাই বন্ধুরা, আপনি কি কখনো ভেবেছেন এই পৃথিবীটা একসময় সম্পূর্ণ ভিন্ন ছিল, যেখানে আকাশে উড়ত বিশাল প্রাণী, মাটিতে চলত ভয়ঙ্কর দৈত্য আর পুরো পৃথিবী ছিল ডাইনোসরের দখলে। কিন্তু হঠাৎ একদিন সব কিছু শেষ হয়ে গেল। না কোনো যুদ্ধ, না কোনো মানুষের হাত, শুধু এক মুহূর্ত, যে মুহূর্তে বদলে দিল পৃথিবীর ইতিহাস। আজকের গল্পটি ডাইনোসরের শেষ দিনের ঘটনাকে নিয়ে। তাই আশা করব ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন এবং ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে প্রবেশ করি আজকের মূল ভিডিওতে। কল্পনা করুন, এক মুহূর্তে পুরো পৃথিবী কাঁপতে শুরু করলো। আকাশ, মাটি, সমুদ্র সব কিছু যেন একসাথে ভেঙে পড়ছে। রিক্টার স্কেলে 11 মাত্রার ভূমিকম্প, যা পৃথিবীর ইতিহাসে একেবারেই অস্বাভাবিক। শুধু এক জায়গায় নয়, এই কম্পন ছড়িয়ে পড়ল হাজার হাজার কিলোমিটার দূরে। আর সেই ভয়াবহ শক্তির ঢেউ পৌঁছে গেল ভারত উপমহাদেশেও। দূরবর্তী ভারতীয় উপমহাদেশে শুরু হলো ভয়ঙ্কর পরিবর্তন। ভূমির নিচে ফাটল, একসাথে শুরু হলো বিশাল অগ্ন্যুৎপাত। লাভার স্রোত ডেকে ফেলল বিশাল অঞ্চল। বর্তমান ভারতের অর্ধেকেরও বেশি অংশ ধীরে ধীরে হারিয়ে গেল আগুনের নিচে। পৃথিবী তখন আর পৃথিবীর মতো ছিল না, এটা যেন এক জ্বলন্ত গ্রহে পরিণত হয়েছিল। সমুদ্র আর চুপ থাকলো না, ভয়ঙ্কর শক্তিতে জেগে উঠল পানি। শুরু হলো এক বিশাল সুনামি, যার ঢেউয়ের উচ্চতা ছিল প্রায় 1 কিলোমিটার। একটি দেয়ালের মতো ঢেউ, যা পুরো উপকূল ধ্বংস করে দিল কয়েক মিনিটের ভিতরে। আর আকাশে তৈরি হলো এক অদ্ভুত পরিস্থিতি। ঘন্টায় হাজার হাজার কিলোমিটার বেগের সাইক্লোন শুরু হলো, যার শক্তি ছিল পৃথিবীর ইতিহাসে অস্বাভাবিক। এই ধরনের আবহাওয়া এর আগে যা পরে পৃথিবীতে আর কখনো দেখা যায়নি। আকাশে তখনও শেষ হয়নি ধ্বংস। ভয়ঙ্কর বিস্ফোরণের পর গলিত পাথরের টুকরো ছিটকে গেল বায়ুমণ্ডলে, কিন্তু মধ্যাকর্ষণ তাদের আবার টেনে নামাতে শুরু করলো। বায়ুমণ্ডলের ঘর্ষণে সেগুলো হয়ে উঠল আগুনের গোলা। আকাশ থেকে যেন আগুন বর্ষণ হচ্ছে পৃথিবীতে। যেখানে পড়ছে সেখানে শুরু হচ্ছে নতুন আগুন। আর যদি এই গলিত পাথর সমুদ্রে পড়ে, তাহলে পরিস্থিতি আরো ভয়াবহ। সালফার সমৃদ্ধ পাথর পানির সাথে মিশে তৈরি করলো সালফিউরিক ও সালফিউরাস অ্যাসিড। ধীরে ধীরে সমুদ্রের পানি হয়ে গেল বিষাক্ত। অনেক সামুদ্রিক প্রাণীর জন্য তা হয়ে গেল একেবারে অনুপযোগী। যারা আগুনে মারা যায়নি, সুনামিতে ভেসে যায়নি অথবা বাতাসে ধ্বংস হয়নি, তাদের জন্য অপেক্ষা করছিল আরো বড় বিপর্যয়। বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ল ধুলার বিশাল মেঘ। সূর্যের আলো সম্পূর্ণভাবে ঢেকে গেল, পৃথিবী হয়ে গেল অন্ধকার ও ঠান্ডা। তাপমাত্রা হঠাৎ কমে গেল প্রায় 25 ডিগ্রি সেলসিয়াসে। এই ঠান্ডা দীর্ঘদিন স্থায়ী হলো। সূর্যালোক না থাকায় বন্ধ হয়ে গেল সালোকসংশ্লেষণ পদ্ধতি। মারা যেতে শুরু করলো সমুদ্রের প্ল্যাঙ্কটন, আর সেখানে থেকেই ভেঙে পড়লো পুরো খাদ্য শৃঙ্খল পদ্ধতি। যারা প্ল্যাঙ্কটন খেত তারা মারা গেল, যাদের খেত যারা তারাও ধ্বংস হলো। একই দ্বারা চলল স্থলভাগেও। উদ্ভিদ পুড়ে গিয়েছিল আগেই, যেগুলো বেঁচে ছিল সেগুলো খাদ্যের অভাবে মারা গেল। নিরামিষী প্রাণীরা বিলুপ্ত হলো, তারপর তাদের উপর নির্ভরশীল মাংসাশী প্রাণীরাও। বড় দেহের ডাইনোসরগুলো প্রথমেই বিলুপ্ত হয়ে গেল। মাটি ঢেকে গেল ছাই, ধ্বংস এবং মৃতদেহে। সমুদ্রের নিচে জমতে থাকলো মাছ ও জীবের অবশিষ্টাংশ। প্রায় 75% জীবজগৎ সেই দিন হারিয়ে গেল পৃথিবী থেকে। কিন্তু প্রকৃতি কখনো পুরোপুরি থেমে থাকে না। কিছু ছোট্ট ডাইনোসর যারা পাখার মতো গঠন নিয়ে বেঁচে ছিল, তারা টিকে গেল। তাদের থেকেই ধীরে ধীরে জন্ম নেয় আজকের পাখিরা। আর কিছু ছোট্ট স্তন্যপায়ী প্রাণী যেমন ইঁদুরের মতো প্রাণীরা, তারাও বেঁচে যায় এই ধ্বংসের মধ্যে। ডাইনোসররা জায়গা খালি করে দেওয়ার পর এই ছোট্ট প্রাণীরাই ধীরে ধীরে পৃথিবীর নতুন শাসক হয়ে ওঠে, যার দীর্ঘ পরিবর্তনের পর একদিন জন্ম নেয় মানুষের। ভাবুন তো, যদি সেই গ্রহাণু পৃথিবীতে আঘাত না করত, ডাইনোসররা যদি আজও পৃথিবীতে শাসন করত, তাহলে কি মানুষ আদৌ তৈরি হতে পারত? অনেক বিজ্ঞানীর মতে ডাইনোসররা টিকে থাকলেও স্তন্যপায়ী প্রাণীর বিকাশ এতটা এগোতো না। মেক্সিকোর উপকূলে সমুদ্রের নিচে পাওয়া যায় সেই বিশাল গর্ত। 1980 সালে বিজ্ঞানীরা যখন এটি আবিষ্কার করেন, তখন শুরু হয় এক বিশাল রহস্যের সমাধান। পাথরের ভেতর পাওয়া যায় ইরিডিয়াম, যা সাধারণ পৃথিবীতে খুবই বিরল। আর দেখা যায় ভয়ঙ্কর তাপমাত্রায় গলে যাওয়া কোয়ার্টজ। সব প্রমাণ মিলিয়ে যায়। একদিন
একটি বিশাল গ্রহাণুই বদলে দিয়েছিল পৃথিবীর ইতিহাস ৬৬ মিলিয়ন বছর আগে। এটাই ছিল সেই দিন যেদিন পৃথিবীর ইতিহাস নতুনভাবে লেখা শুরু হয়েছিল। বন্ধুরা, যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইউএফএক্স স্টোরিজ সাবস্ক্রাইব করুন, কারণ এমন আরও অজানা রহস্যময় এবং বাস্তব গল্প আসছে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।